নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল ইনোভেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে পেজ নম্বর এসি 317। এই এসি 317 পেজের আমরা এমসিকিউ ও এসিকিউর প্রশ্নের উত্তর সহকারে সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা আগের পেজগুলো যথারীতি সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? এটি হবে ক্রোচের। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে, জেমস মিল ছিলেন, উত্তর হবে অপশান ডি অর্থনৈতিক ইতিহাসবিদ। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে কি আছে, সগৌলের সন্ধি স্বাক্ষরিত হয় 1816 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি আছে, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচিতা হলেন, উত্তর হবে অপশান বি হবসন। চলো পরের প্রশ্ন দেখো 5 দাগের, বাংলায় দ্বৈত শাসনের সময়কাল ছিল 1757 থেকে 1772 খ্রিস্টাব্দ। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, স্তম্ভ মেলাও দেখে নাও। আচ্ছা, প্রথমটা হবে পাঠশালা বন্দোবস্ত, এটা হবে ডি ওয়ারেন হেস্টিংস। পরেরটা দেখো চিরস্থায়ী বন্দোবস্ত, এটা হবে কর্নওয়ালিস। পরেরটা হবে রায়তওয়ারি বন্দোবস্ত, এটা হবে বি আলেকজান্ডার রিড। পরের 4 দাগটা হবে মহলারি বন্দোবস্ত, এটা হবে অপশান সি এলফিনস্টোন। পরের প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের, কো হং প্রথা বাতিল হয়, অপশান এ বর্গের চুক্তি অনুযায়ী। পরের প্রশ্ন দেখো কি আছে, 8 দাগের, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন দেখো 9 দাগের কি আছে, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন কেশব মেনন। পরের প্রশ্ন দেখো 10 দাগের কি আছে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? এটা উত্তর হবে অপশান ডি মাদ্রাজ লেবার ইউনিয়ন। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 11 দাগের, মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? এটা হবে 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ভাইসরয়ের কার্যনির্বাহ পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন, এটা উত্তর হবে অপশান সি সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো 13 দাগের কি আছে, 1943-এর বাংলা দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় ছিলেন লিন লিথগো। পরের প্রশ্ন দেখো 14 দাগের, ভারতবর্ষে মন্ত্রী মিশন এসেছিল সালটা হবে অপশান বি 24শে মার্চ 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো কি আছে, 15 দাগের, জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে, এটা উত্তর হবে অপশান এ 1931 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 16 দাগের, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? এটা উত্তর হবে অপশান ডি নেদারল্যান্ড। পরেরটা দেখো স্তম্ভ মেলাটা একটু দেখে নাও, 1 নম্বর স্তম্ভের সঙ্গে 2 নম্বর স্তম্ভ মেলাও তোমরা একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 18 দাগের, মাই লাই ঘটনাটি ঘটেছিল, অপশান ডি ভিয়েতনামে। পরের প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। এটা হচ্ছে 19 দাগের প্রশ্ন বললো। তারপরে দেখো 20 দাগের, পেরেস্ট্রোইকার প্রবর্তক ছিলেন, এটা উত্তর হবে গর্বাচেভ। পরেরটা দেখো কি আছে, 21 দাগের, বি উপনিবেশকরণ শব্দটির প্রথম ব্যবহার করেন, এটা উত্তর হবে অপশান ডি মরিজ জুলিয়াস বন। পরেরটা দেখো 22 দাগের কি আছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, এটা উত্তর হবে 1956 থেকে 1961। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 23 দাগে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, এটা উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, এবারে চলো আমরা দেখব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন দেখো, ভাস্কর দা গামা কবে ভারতে আসেন? এটা উত্তর হবে 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাষ্ট্রিক অধিকার কি? দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি দেখো, প্রশ্নটা দেওয়া আছে, অতি রাষ্ট্রিক অধিকার বলতে কি বোঝে? উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে পেজ নাম্বার বলে দিচ্ছি, 76 পেজ। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে দেওয়া আছে, মার্কেন্টাইল বাদ কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? দেখো নিচে লিখে দিয়েছি, অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝে? দেখো প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, বাণিজ্যিক মূলধন দেখে নাও। বাণিজ্যিক মূলধন তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্য মূলধন বিনিয়োগ করতেন, বাণিজ্য নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত। তোমরা এখান থেকে উত্তরটা এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে,
যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কি? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নটা দেখে নাও, মিলিয়ে নাও তোমরা উত্তরটা। এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের সূর্যাস্ত আইন কি ছিল? চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও সূর্যাস্ত আইন কি ছিল। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, আরও একটু অংশ আছে তোমাদের দেখাচ্ছি, এখান থেকে উত্তরটা লিখবে। এই পর্যন্ত সূর্যাস্ত আইন দেখো দেওয়া আছে, সূর্যাস্ত আইন নামে পরিচিত, এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নম্বর 130। চলো পরের প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইন এই অবধি। চলো পরের প্রশ্ন দেখো, 5 দাগের কী আছে, গ্যারান্টি ব্যবস্থা কি? চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও গ্যারান্টি প্রথা বা ব্যবস্থা, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কী আছে, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও ক্যান্টন বাণিজ্য কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। চলো চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো 6 দাগের উডের ডেসপেচ কি? উডের ডেসপেচ কি? চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও উডের ডেসপেচ বা নির্দেশনামা, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখো উডের ডেসপেচ বা উডের নির্দেশনামা নামে খ্যাত। পরীক্ষা হয়তো ঘুরিয়ে আসতে পারে যে উডের নির্দেশনামা কি বা উডের নির্দেশনামা বলতে কি বোঝো, তোমরা উত্তরটা এটাই লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে, 3 আইন কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, 3 আইন কি? প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, 3 আইন কি? দেখে নাও আরও একটু ভালো করে। চলো পরের প্রশ্নটা দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রশ্নের উত্তরটা হবে অথবা দিয়ে, দেখো দাগ নাম্বার দেওয়া আছে 7 দাগ, এই 7-এর অথবা দিয়ে ছোট্ট করে লিখে দিচ্ছি, জেমস উইলিয়াম কোলভিল। আরও একবার বলছি, জেমস উইলিয়াম কোলভিল। চলো পরের প্রশ্নটা দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো 8 দাগের সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে জ্যোতিরাও ফুলে। দেখো লিখে দিয়েছি জ্যোতিরাও ফুলে, জায়গাটা ছোট তো আমি বলে দিচ্ছি তাও। চলো পরের প্রশ্ন দেখো, রাওলাট সত্যাগ্রহ কি? চলো প্রশ্ন উত্তরটা দেখাই, 9 দাগের, দেখে নাও রাওলাট সত্যাগ্রহ কি? উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, আরও একটু অংশ আছে দেখাচ্ছি, এখান থেকে এই অবধি লিখবে, রাওলাট সত্যাগ্রহ এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? দেখে নাও প্রশ্ন উত্তরটা হবে র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড। আরও একবার বলছি, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন দেখো, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তরটা দেখো ছোট্ট করে লিখে দিয়েছি, 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর। আরও একবার রিপিট করছি, উত্তরটা পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, লাহোর প্রস্তাব কি? উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও লাহোর প্রস্তাব, তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। তোমাদের যদি মনে হয় এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও, আরও একটু, কারণ আমার বইতে একটুখানি আছে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, অথবা দিয়ে এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সেটেই তোমাদের প্রশ্নটি আছে। দেখো উত্তরটি দেখে নাও, তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আমরা সমাধান করে দেওয়া আছে। এই প্রশ্নটি অনেক জায়গায় ছিল মডেল কোয়েশ্চেন পেপারে, তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে। আর রায় মার্টিন প্রশ্নবিচিত্রে যে মডেল সেটগুলো করানো আছে সেগুলো তোমরা একটু দেখো, তোমাদের উপকৃত পাবে পরীক্ষায়। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? এটা উত্তর হবে তলোয়ার নামক জাহাজে। পরেরটা দেখো, বেস্টন নীতি কি? চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটা একটু মিলিয়ে নাও, উত্তরটা দেখো এখান থেকে এই অবধি তোমরা লিখবে, বেস্টন নীতি এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। যাদের বই আছে পেজ নম্বর বলেছি 352, যাদের বই নেই তোমরা একটুখানি স্ক্রিনশট করে খাতা লিখে নিয়ে পড়বে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমরা না দেখে মুখস্থ করে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই পড়বে, পাঠ্য বইটার সমস্ত বিষয় খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে শর্ট কোশ্চেনে আটকাবে না। চলো
পরের প্রশ্ন দেখো কি আছে, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। জেনেভা সম্মেলন কেন ডাকা হয়, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, তৃতীয় বিশ্ব কি? চলো দেখো প্রশ্ন উত্তরটি। 15 দাগের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? দেখে নাও তৃতীয় বিশ্ব কি, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। তৃতীয় বিশ্ব কি? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, সার্ক কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, সার্ক কি, উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।